পারি না। ওদের গোলকিপারটা ভীষণ ভালো ছিল, প্রশংসা না করে আসলে পারা গেল না, যার জন্য আমাদের অনেকগুলা গোল মিস হলো। আজকে তো উপভোগ করার মতোই খেলা হয়েছে। প্রথম দিকে তো আমরা ভেবেছি আমরা জিতেই যাব, 29 মিনিটে একটা গোল হওয়ার পর মনে হলো জিতে অলরেডি গিয়েছি, কিন্তু যখন ওরা 59 মিনিটে আরেকটা গোল দিল তারপর থেকে তো সবার টেনশন শুরু হয়ে গেল যে আরেকটা গোল আমরা কখন দিব, আরেকটা গোল কখন দিব। তারপরও মেসি অনেক চেষ্টা করলো, ওদের গোলকিপারটা ভীষণ ভালো ছিল, প্রশংসা না করে আসলে পারা গেল না, যার জন্য আমাদের অনেকগুলা গোল মিস হলো। তো পরে যখন খেলা ড্র হলো তারপর আবার টাইম দিল 15 মিনিট, তারপর আমরা একটা গোল দিলাম, ওরা একটা গোল দিল, মানে আরো খেলার টানটান উত্তেজনা বেড়ে গেল। লাস্টে তো সবাই জাস্ট প্রে করা যে শুরু, যাতে আরেকটা গোল আমাদের দিতেই হবে, আমাদের জিততেই হবে। তো আসলে সবকিছু মিলে খেলাটা উপভোগ করার মতোই ছিল, ভীষণ ভালো ছিল। আর বিশ্বাসও ছিল আমরা জিতবো। না, আত্মবিশ্বাস বলতে একটা আসলে ভালো লাগা, হয়তো সবার একটা সফট কর্নার, আগে যেমন ম্যারাডোনা ছিল, প্রত্যেকটা টিমে একজনের প্রতি কেন যেন সবার সফট কর্নারটা বেশিই থাকে। এটা শুধু মেসির ক্ষেত্রে না, ব্রাজিলেরও সবাই নেইমারই করে। তো দেখা গেছে যে এখন হয়ে যায় আসলে, এটা স্পেসিফিকলি বলার মতো আসলে কিছু নাই। না, হেরে যাওয়ার কথা আমরা চিন্তাই করতে পারি না। হারবো এটা তো চিন্তাই করতে পারি না, সো নেগেটিভ ভাবতে আমি রাজি না। এবার আমরা বিশ্বকাপে আশা করতেছি যে মেসির লাস্ট খেলা, তো চ্যাম্পিয়ন আমরাই হব।